গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা এখন সবাই রেডি হয়ে বসে আছি, একটু মেলা দেখতে যাব আর আমাদের এখানে যাত্রা হচ্ছে সেটা দেখব। তো আমাদের সাথে থাক, চলো তাহলে যাওয়া যাক, শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হয়। না রাস্তা না নিয়ে যাবে না বলছে। যাত্রার নাম কি বলতো? বসন্ত এসে গেছে। তো আমরা চলে এসেছি। দেখো বন্ধুরা কি ভিড় হয়েছে, উফ, লোকে ভর্তি চারিদিক, কোনো বসার জায়গা নেই। এই দেখো আমার গুড বাই বসতে জায়গা পায়নি, তাই এদিক ওদিক করছে। আর এত গরম, সবাই হাত পাখা নিয়ে বসে আছে, কিন্তু কেউ যাত্রা দেখতে ছাড়ছে না। ওই যে ওখানে মঞ্চ তৈরি হয়েছে, ওখানেই যাত্রা হচ্ছে। তো আমরা দাঁড়িয়েই আছি, বসার জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়েই একটু দেখছি। অনেক বছর পর আশা নিয়ে এলাম যাত্রা দেখব। তো এই অবস্থা মাঠের, দেখো কি অবস্থা। এদিকে বসার জায়গা না পেয়ে ভাবলাম একটু মেলায় ঘুরে আসি। আর এদিকেও প্রচুর ভিড়, খুব বেশি মেলায় দোকান হয়নি, কয়েকটা মাত্র, সেটাই একটু ঘুরে ফিরে দেখলাম কি আছে না আছে। একটা ফ্রেন্ডের সাথে দেখা গেছে, তো হাই করলো, আমিও হ্যালো করে। দেখো এই কয়েকটাই দোকান হয়েছে মাত্র। আর ওই পাশে একটু খাবারের দোকান হয়েছে, এখন আমরা ওদিকেই যাব। তো চলে এলাম খাবারের দোকানের দিকে। এই যে দেখো কত খাবারের দোকান হয়েছে, ফুচকা, আইসক্রিম, আরও এত ভিড় যে ভালোভাবে একটা ঠাকুরের ছবি নেব সেটাও হলো না। এর মধ্যে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম, আবার যাব একটু যাত্রার দিকে, দেখা যাক সিট পাই নাকি। তো দিদি রেগে গেছে, বাড়ি চলে যাবে, বসার জায়গা পায়নি, তাই ভাই একটু ওর সাথেই ইয়ার্কি মারছে। আর এদিকে আমার ছেলে দেখো কোলে উঠে যাত্রা দেখবো। তো এখন বাজে 10:30টার মতো, দাঁড়িয়ে থেকে থেকে আর ভালো লাগছে না, তাই বাড়ির দিকে চলে এলাম। আর মেয়েও বিরক্ত হয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই থাক, টাটা আজকের মতো। ওই যে কেমন লাগছে কমেন্ট করে বলো। টাটা, আমাদের যাত্রা শোনার হলো না, এত ভিড়। সবাই টাটা, গুড নাইট।